নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি অনেকটা ভালো আছি। তবে গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কন্ডিশন এখনও খারাপ। আর পিছনে মানুষটা বুঝতে পেরেছো, তাকেও ধরেছে, ঘক ঘক করে শুরু করেছে। তো আর কি করব, অনেক দিন তো রেস্ট নিচ্ছি, আর কিছু করার নেই, আমার এটা কাজ করতেই হবে। আর পড়াতেও গিয়েছিলাম, এই দুদিন সোমবার থেকে শুরু করেছি। যে হারে প্রচণ্ড গরম পড়েছে, এখনও তো লাইনের কোনো ব্যবস্থা হয়নি। সকালবেলা যেন 6:30 থেকে পড়াচ্ছি, তাও প্রচণ্ড গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। স্টুডেন্টগুলো ভালো বলতে হয়, পড়াশোনা না করলেও এমনি ভালো, নাহলে এত কষ্ট করে কেউ আসে না পড়তে। তো পুরো ঘেমে নিয়ে চান করে গেছি, এই মাত্র বাড়িতে এলাম। তো আমার সঙ্গে থাকো, সারাদিন কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চা খাবো, খেয়ে বাজারের দিকে একবার যাব। আর আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, অন্নপূর্ণা পুজো আছে তো আমাদের পাড়া একজনদের, সেখানে খেতে যাব দুপুরে, তাই রান্না হবে না। সেখানে ঠাকুরও তোমাদের দর্শন করাবো, খাওয়া দাওয়া কী করলাম সেটা জানাবো, হয়তো দেখাতে পারবো না, কারণ বাইরে আমি সেভাবে এখনও অভ্যস্ত হয়ে উঠিনি। চেষ্টা করবো একটু একটু ক্লিপ নেওয়ার। তো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এটাই হচ্ছে এখন আমার সব থেকে আর কি এনার্জেটিক খাবার, এটাই একমাত্র ভালো লাগছে খেতে। মা বসে বসে এতক্ষণ আলু কুটে আলু চচ্চড়ি করলো, ওবেলার জন্য করে রাখলো। এবেলায় কালকে চাউমিন করা হয়েছিল, একটুখানি ছিল, ওইটাই আমি খেলাম। আর ভালো লাগে না, মা মুড়ি খেয়ে নিয়েছিল চায়ের সাথে। মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই, কাজ ছিল, তোমরা শুনতে পেলে। এই যে আবার শুরু করেছে, ওষুধও খেতে শুরু করেছে, ওষুধ এনে দিয়েছি, সাথে সাথে খাচ্ছে। আর এবার আমি বাজারে যাব, আর একটু আইব্রোটা করব, কেমন বিচ্ছিরি হয়ে গেছে, যাব। চলো ঘুরে আসি আগে। এইমাত্র বাড়িতে এলাম, এই দেখো আইব্রোটা করেছি, কেমন হয়েছে বলো। মুখটা যেন সে একেবারে, একে তো অসুস্থ, তারপরে একবারে যাচ্ছে তাই হয়েছিল। জানি এইটা একটুখানি কেমন লাগছে তোমাদের, মনে হতে পারে 19-20 লাগছে। বাজার থেকে কি নিয়ে এলাম একবার দেখাই, দাঁড়াও। দেখো চুনো মাছ নিয়ে এসেছি, মা ভালোবাসে জানি, এটা কাজ বাড়ানো হয়েছে, কিন্তু ভালোবাসে বলেই নিয়ে এসেছি। তো মা বাছতে বসেছে, দেখি যদি বলে একটুখানি হেল্প করে দিতে হবে। আর নিয়ে এসেছি কাঁঠালি কলা, কেন এনেছি তাও বলছি, দাঁড়া। মায়ের একটুখানি পায়খানার প্রবলেম হচ্ছে, তাই জন্য কাঁঠালি কলা নিয়ে এসেছি, খাবে বলে। আর আদা রসুন শেষ হয়ে গিয়েছিলো, বিস্কুট শেষ হয়ে গিয়েছিলো, সেইগুলোই নিয়ে এসেছি। তো চলো জামা ফামা চেঞ্জ করি, করে তারপরে আমার কথা হচ্ছে। আমি আর মা দুজনে মিলে মাছগুলো সব বেছে ধুয়ে নিলাম, মানে মা বেছে দিল, আমি সব ধুয়ে নিলাম তোলা তোলা জলে। তো এখন আমার শরীরটা না ভীষণ ক্লান্ত লাগছে, দেখতে পাচ্ছ অবস্থা, আর ভালো লাগছে না, শরীর ভীষণ ক্লান্ত লাগছে। একটুখানি রেস্ট নেবো, তারপর সব কাজ করব। যেগুলো বাকি আছে কাজ, সেরকম কিছু করতে আমি পারবো না, আমার শরীর ভালো নয়, সেলাই তো পড়ে আছে, সেগুলো পড়েই থাকবে। এখন একটুখানি জিরোবো, তারপর দেখি কি করি, সব তোমাদের সাথে তারপর শেয়ার করব। তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, গ্যাসটা গেছে শেষ হয়ে, মা মাছ ভাজতে যাবে বলে আমাকে এবার বলছে। যাই হোক, তোলা আছে, চলো এবার লাগিয়ে দিই। যে গ্যাসটা অবশেষে লাগানো হয়েছে। আর গ্যাস লাগাতে এসে অকাণ্ড কুকাণ্ড করেছি, জল ফল উল্টে রেখেছিলাম, এই জায়গার মধ্যে সব ছড়ানো ছিল। আর জল উল্টে যাওয়াতে কাঠপত্র সব একদম জঘন্য অবস্থা, এই যে ছড়ানো ছিটানো আছে। এইমাত্র মুছে দিলাম, আমার জামাটাও ভিজে গেল। মা বসছে এখন ভাজতে মাছটা, আমি একটুখানি বসবো, বলবে বসে আর হচ্ছে না, সত্যি সত্যি এত কষ্ট হচ্ছে, বসে আর হচ্ছে না। মা এই যে বার করে দিয়েছে জলের বালতিটা, উল্টে দিয়েছিলাম ওখানে। মায়েরও শরীরটা খারাপ, কিন্তু পড়ছে জোর করেই, বললাম আমি ভাজি, বললো না। চলো একটু বসেই নিই, জলও তো এখনও আসেনি, এলে স্নান করবো। রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি। মা আর পাশের বাড়ি একটা বৌদি এগিয়ে গেছে, আর কালীতলা দিয়েই যাচ্ছি আমরা। মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, ঠাকু মা লক্ষ্মী ঘরে। খাওয়া দাওয়া করে এইমাত্র ফিরলাম, আর জোয়ান ওরে পাপড়েছে, হারে গরম পড়েছে। এখানটায় বসেছি, মাথার উপরে পাখা নেই, মানে ছিল দূরের দিকে, আর পুরো সেদ্ধ হয়ে গেছে, আর খাবারগুলো পুরো গরম, মনে হচ্ছে শেষ। আর তার মধ্যে এই যে মহারানী, আমরা খেয়ে উঠেছি, আর আমি আর কাকার মেয়ে হাত ধুতে গেছি, এসে দেখছি আর নেই। আর একটা বৌদি ছিল,
কোথায় ঢুকে বসেছিল জানি না, খুঁজে 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 শেষে পাইনি, বাড়ি চলে এসেছি। দিয়ে আবার কাকা ছেলেকে দিয়ে ফোন করিয়ে তবে বাড়ি এসছে। চারদিক ঘুরছি। তোমাদেরকে তো বলাই হয়নি কি কি খেলাম। আসলে ওখানে গিয়ে আর আমি একটুখানি দেখিয়েছি, তারপর আর কি কি দিল দেখাতে পারিনি, এত গরম হচ্ছিল, কষ্টও হচ্ছিল। তো ওখানে গিয়ে যা যা খেলাম, প্রথমে ছিল সাদা ভাত, পুজো বাড়ি যেহেতু একদম নিরামিষ খাবার দাবার, সাদা ভাত ছিল, শুক্তো ছিল, ভেজ ডাল ছিল, কুমড়োলি ছিল, তারপর হচ্ছে পটল আলুর তরকারি ছিল, তারপর চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল, আর ছিল তো হচ্ছে জোয়ান, তোমরা তো দেখলেই। তো এখন একটু রেস্ট নিই, প্রচুর কষ্ট হচ্ছে, তারপর তো আবার পড়ানো আছে। সবাই পরে বাড়ি গেল, যাওয়ার সাথে সাথেই আমি জামাটাকে ছিঁড়ে নিলাম। এত গরম করছে, এই গরমে না সবসময় পাতলা জামা কাপড় পরতে ইচ্ছা করছে, একদম ভালো লাগছে না। এই জামাটা একটু পুরনো হয়ে গেছে, একদম পাতলা, যদি কোথাও কিছু থাকে ওই একদম পাতলা, তো পরে যেন স্বস্তি লাগছে। এত গরম করছে, টিকিতে দেখো খোঁপাটা করে নিয়েছি, প্রচুর কষ্ট হচ্ছে। দুপুরবেলা গিয়েছিলাম, রোদটা লেগেছে, এমনিতে শরীরটা খারাপ, রোদটা লেগেছে যেন, এত এসে কষ্ট হচ্ছে। তারপরে আসতেই একটু বসতে পারিনি, তার মধ্যেই না যে 3:30 থেকে প্রায় চলে এসে পড়তে, কেননা আকাশের কন্ডিশন তো খারাপ, ওরা ছাতা নিয়ে পড়তে চলে এসছে। পড়াতে বসে পড়েছি, প্রচুর কষ্ট হচ্ছিলো। জামাটাই চেঞ্জ করলাম, চা খাবো একটু, বলবে গরমেও চা নিয়ে চা, জানো তো কী করবো, একটু চা খাই। তারপর তো মা পাঁচন তৈরি করেছে, খেতে হবে, দাঁড়াও দেখাই। শেষ হয়ে গিয়েছিলো, আজকে নিয়ে এলো আবার নতুন করে। আর এই যে পাঁচন রেডি, আজকে থেকে মাও খাওয়া শুরু করেছে, মায়েরও তো ঠান্ডা লেগেছে তাই জন্য। আর সাথে রাত্রে আলু চচ্চড়ি, রুটি করে রাখলো। দেখো আজকে পুরো চাঁদনি রাত, চারিদিক চকচক করছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। আর দূরে দেখো গজল শোনা যাচ্ছে, ওদের জলসা হচ্ছে। এখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে, শুয়ে পড়েছিলাম গরমে দুজনেই অন্ধকার করে। মায়েরও শরীরটা খারাপ, শরীরটা খারাপ বলতে মায়ের মাঝে মাঝে কাশিটা হচ্ছে, সব সময় হচ্ছে না। ওষুধ তো দিয়েছি, ওষুধ খাচ্ছে, এনে দিয়েছি। তো দুজনে শুয়েছিলাম, তারপর যখন একটু খিদে পেয়েছে মুড়ি নিয়ে বসেছি, আলু চচ্চড়ি, ছোলা ভিজানো, মুড়ি। মা ওই যে এখানে খাচ্ছে, আমিও বসেছি, চলো খাই। মুখে তো ভালো লাগছে না, দেখি খেতে পারি কি না। মুড়ি খাওয়া হয়ে গেছে, অনেক কষ্টে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মেখে তবে খেলাম, তবে মুখে ভালো লাগলো। লঙ্কা নিয়ে এসে কাঁচা লঙ্কা দিয়ে তবে খেলাম, মানে মুখের এত বাজে অবস্থা। আজকে খেতে গেছি ওদের বাড়িতে, ওখানে গিয়েও তাই খেতে পারছি না, সব যেন বেস্বাদ লাগছে। চাটনিটা একমাত্র ভালো লাগলো খেতে, আর পাঁপড়টা, শেষে জোয়ানটা তো চিবোতে চিবোতে এলাম, একদম ভালো লাগছে না। আর কুমড়িটা দিয়েছিল, ওইটা খুব ভালো লাগছিলো গরম গরম। সব কিছু মানে খেয়েছি কোনো রকমে, মানে কি খুঁটে খুঁটে সে পাখি যেমন খায় সেরকম। নাহলে আমি সমস্ত খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতেই ভালোবাসি, কিন্তু একদমই ভালো লাগছে না। আর এই যে মা, এই দেখো কী অবস্থা, কেসে কেসে যাচ্ছে। ভেবেছিলাম জানো তো একটুখানি ঘরে বসে মুড়ি টুড়ি খাওয়ার পর সেলাইগুলো করবো, কিন্তু সেলাইগুলো তো আর করা হয়েই ওঠেনি, জমে যাচ্ছে, জানি না কবে করব। তবে একটুখানি পড়াশোনা করছিলাম, করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, মাও ঘুমিয়ে পড়েছিল, কাশি হচ্ছিল, তো একটুখানি ঘুমোতে রেস্ট নিতে শরীরটা বেশ ভালো লাগছে। তো উঠেছি, কিসের শব্দে জানো, ওই যে ঠাকুর বিসর্জন করতে আসছিলো, এত মাইক বাজছিল, এখান দিয়ে যাচ্ছিলো, তো তাতেই ঘুমটা ভেঙে গেল। উঠে পড়েছি, এবার খাওয়া দাওয়া করবো। এখন ঘড়ি কাটা অলরেডি 10:30 বাজে, তো চলো খাওয়া দাওয়া করি। অত রাত্রিরে মুড়ি খেয়েছিলাম, তো স্বভাবতই ওই সময়ও আমরা খাই এক এক সময়, কিন্তু আসলে দুজনেরই শরীর এত খারাপ, মানে কি ভালো লাগছে না, মুখে রুচছে না। মা 2টো রুটি খায়, তার জায়গায় খাচ্ছে 1.5খানা, আর আমি একটা খাই, তার জায়গায় খাচ্ছি 1/2খানা। ভালোই লাগছে না খেতে, শুধু খেতে হবে, খালি পেটে শোয়া হবে না বলে তাই খেতে বসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দেবো, খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, শুভরাত্রি।